আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি এখন মাঠে থাকা সবচেয়ে বড় দল। তারেক জিয়ার প্রতি কৌতূহল আছে অনেকের। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রিটেনে বসবাস করেন। এখন তিনি এইখানে কোথায় থাকেন, কি পেশা তার আয় কি, এইগুলো নিয়ে মানুষের কৌতূহলের শেষ নাই। সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। এখন বাংলাদেশের রাজনীতিতে বড় একটা ইস্যু, বিশেষ করে দেখা যায় যে অনেক রাজনীতিবিদ আছেন, এরা বেসিক্যালি কিছুই করেন না, চাকরি বাকরি করেন না, ব্যবসা নাই, কিন্তু কোটি কোটি টাকার মালিক। এবং তাদের এই আয় নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে, এবং দলেও যে তারা যে আয়ের বিবরণ দেন সেটা নিয়েও অনেকের প্রশ্ন আছে। এখন বিএনপি তার আয়ের বিবরণ দিয়েছে, তারা দেখিয়েছে যে তাদের নির্ধারিত চাঁদা, সেই চাঁদা দিয়ে, এককালীন চাঁদা, এরকম অনেক চাঁদা দিয়ে তারা যে কোটি টাকার হিসাব দিয়েছে আয়ের, এবং গত বছরের তুলনায় 13% বেশি আয় হয়েছে তাদের এইবার। এখন লুৎফুজ্জামান বাবর যেমন একবার গোয়েন্দা সংস্থাদের সাথে আমরা ভিডিও দেখেছি যে তিনি বলেছেন যে তারেক সাহেব তাকে 30 লাখ টাকা দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে তারেক সাহেব এত টাকা পান কোথায়? এখন শুধু তারেক সাহেব নিয়ে প্রশ্ন না, যেমন এনসিপি নতুন একটা দল হয়েছে, তারা দেখা গেল এই ছাত্র মানুষ, তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, টিউশনি করে, বাসে ঝুরে ঝুরে কয়েকদিন আগেও আসছে, হঠাৎ করে দেখা গেল তারা ইফতার পার্টি দিয়ে দেয় 5 স্টার হোটেলে, কোটি টাকা বিল দিয়ে দেয়, গাড়ি নিয়ে শোডাউন করে, আবার টাকার উৎস বলে না। এখন এই যে একটা অস্পষ্টতা রাজনীতিবিদদের আয়ের উৎস কোথায়, এবং তারা যে কোটি কোটি টাকা খরচ করে ফেলে। অনেকে ওই নামকাওস্তে হিসাব দেন না, আমার খামার আছে, মাছের চাষ করি, তখন তিনি মৎস্যজীবী হয়ে যান। কিন্তু পাবলিক আসলে এগুলোকে বিশ্বাস করে না। এখন প্রশ্ন উঠেছে তারেক জিয়ার আয় নিয়েও, যে তিনি লন্ডনে কিভাবে থাকেন। লন্ডন অনেক এক্সপেন্সিভ শহর, এবং লন্ডনে তিনি যে এলাকায় থাকেন এটা মোটামুটি একটা অভিজাত এলাকা, সবকিছুই এক্সপেন্সিভ সেখানে, আমাদের ওই গুলশান বলানির মতো সেরকম এলাকায় তিনি থাকেন। এখন কেউ কেউ অভিযোগ যে লন্ডনে অনেক নেতা গিয়ে ওইখানে ওই নির্বাচনে নমিনেশন নিয়ে আসছেন তারেক জিয়াকে পয়সা পাতি দিয়ে, এইগুলো অনেক অভিযোগ উঠেছে। এবং তারা বলতে চান যে এইসব টাকা পয়সা নিয়ে তিনি জীবনযাপন করেন লন্ডনে, তার কোনো আয় নাই। এখন আমরা যতটুকু জানি যে তারেক জিয়া যখন প্রথম এখানে এসেছিলেন, তিনি চিকিৎসার জন্য এসেছিলেন, এবং পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এখানে, এবং নিশ্চয়ই তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, কারণ এতদিন যাবৎ তিনি থাকছেন, নিশ্চয়ই এখানে একটা লিগ্যাল ইস্যু আসছে। আর তিনি এখানে লিগ্যালি থাকছেন যেহেতু তিনি, আমরা দেখেছি সৌদি আরবও গিয়েছেন, হ্যাঁ, তিনি ওমরা হজে। তো এখনো তার যদি এখানে লিগ্যালিটি না থাকে, তিনি তাহলে এই দেশ থেকে বেরোলেন কেন, কিভাবে আবার ঢুকলেন কিভাবে? তো এখন এই দেশে অনেকগুলো সিস্টেম আছে লন্ডনে। তো লন্ডনের সিস্টেম যে কোনো মানুষের যদি আয় না থাকে, সেও বাড়ি নিয়ে সরকার তাকে সাপোর্ট করে টাকা পয়সা দিয়ে, ইউনিভার্সাল ক্রেডিট, এরকম অনেক সিস্টেম এখানে আছে। এখন তারেক জিয়া এরকম সরকারের সুযোগ সুবিধা নিয়ে থেকেছেন বলেও আমার মনে হয় না। তাহলে প্রশ্ন উঠেছে, তাহলে তিনি কিভাবে থেকেছেন? এখন কেউ কেউ বলছেন যে বিএনপি বিশাল দল, এই দলে অনেক শিল্পপতি আছেন, তারা হয়তো তাকে সাপোর্ট করতে পারেন, এবং লন্ডনে তাদের একটি দলের একটা শাখা আছে, এবং কেউ কেউ বলছেন যে লন্ডন যুক্তরাজ্য বিএনপি তাকে সাপোর্ট করতে পারে, কেউ কেউ করতে পারেন। তবে আমরা যতটুকু জানি, লন্ডনে তার একটি কোম্পানির খবর পাওয়া গেছে, তার এটা একটা কনসালটেন্সি ফার্ম। তবে ওই কনসালটেন্সি ফার্মের কাজ কি, আদৌ এটার ইনকাম আছে কিনা, কত টাকা ইনকাম আছে কিনা, সেটা আমরা জানি না। এখন
যুক্তরাজ্য বিএনপি সূত্রে যেটা জানা গেছে সেটা হলো, কেউ কেউ বলছেন তিনি লন্ডনে এসে পড়াশোনা করেছেন, তবে তিনি কোনো পেশায় না থাকলেও তার স্ত্রী একজন ডাক্তার, তার মেয়ে একজন ব্যারিস্টার, এবং এই দেশে একজন ডাক্তার একজন ব্যারিস্টার চাইলে অনেক টাকা রোজগার করতে পারে এবং সেই রোজগার দিয়ে একটি উন্নতর জীবন, স্বাচ্ছন্দ্যের জীবন বসবাস করতে পারেন এবং সেটা সৎ ইনকাম দিয়ে তিনি করতে পারেন। এই ক্ষেত্রে তাকে প্রশ্ন করাটাও যৌক্তিক হবে না। তবে যেহেতু তিনি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা, তার আয়, তার পেশা, এটা সাধারণ মানুষ জানতেই পারে। কারণ তিনি এখন আর ব্যক্তিতে নেই, তিনি একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন এবং প্রতিষ্ঠানের আয় এবং তার স্পষ্টতা জানার অধিকারও মানুষের রয়েছে। আশা করি তার দল বা তিনি নিজে এটার ব্যাখ্যা দিবেন, মানুষের কৌতূহলের জবাব দিবেন এবং দলের এবং তার ব্যক্তিগত আয়ের স্পষ্টতা, জবাবদিহতা যাতে মানুষের কাছে ক্লিয়ার হয়, সেই জন্য তিনি ভূমিকা নেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।